এই দেখো ওই পিছনের পাহাড় থেকে আমরা নেমে এলাম and this is the view। হ্যাঁ, এখানে ধস নামার চান্স থাকে, বৃষ্টি হচ্ছে, ধসও নামতে পারে। ওই দেখো খরগোশ 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 খরগোশ, দেখেছো খরগোশ? হ্যাঁ দেখেছি। ভিডিও করো। সকলকে নমস্কার জানিয়ে আজকের লাদাখের ভিডিওটা আমরা শুরু করছি। আপনারা সকলেই জানেন লাদাখের অনেকগুলো ভিডিও ফেরত পেলেও আমরা কিন্তু সব ভিডিও ফেরত পাইনি। ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট ভিলেজ থাং থেকে যখন আমরা ফেরত আসবো এবং প্যানগমের দিকে যাত্রা শুরু করব, সেই পথে অনেক কিছু ঘটনা ঘটেছিল যেগুলোর ভিডিও আমরা ফেরত পাইনি। আমরা 500 জন বোগদাং বলে একটা ছোট্ট গ্রামে আটকে পড়েছিলাম ল্যান্ডস্লাইডের জন্য। সেই ঘটনা বা যখন আমরা প্যানগম যাব, সেই যে মেন রাস্তা আগাম শেয়ক হয়ে, সেই রাস্তা শেয়ক নদীর তোড়ে ভেসে গেছিলো, পুরো রাস্তার ওপর দিয়ে শেয়ক নদী বয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো প্যানগম তো যেতেই হবে। কি করেছিলাম আমরা, ওয়ারিলা বলে একটা খুব কঠিন রাস্তা আছে, যে রাস্তা দিয়ে কেউ যায় না, সেই ফাঁকা এবং কঠিনতম রাস্তা দিয়ে আমরা চলে এসেছিলাম শক্তিগ্রাম, যেখান থেকে আমরা প্যানগম যাব। তো ওয়ারিলা ক্রস করার পরে আমরা আবার ভিডিও সেগুলো ফেরত পেয়েছি, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, সিরিয়াসলি আর কিচ্ছু দেখা যাচ্ছে না, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একটু চালানোটা। ফটাফট নিচে নামতে হবে, বেশি ওয়েট করাই যাবে না আর। পুরো মেঘে ঢুকে গেছি। পুরো মেঘে ঢুকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো মেঘ, রাস্তাটা এমনি ডিফিকাল্ট, তার উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না দিয়ে তার জন্য আরও ডিফিকাল্ট হয়ে গেছে। তাও থ্যাঙ্ক গড আমরা এখন নামছি আর ফগ হয়েছে, উঠিনি ভাগ্যিস। হ্যাঁ, ওঠার সময় এই জায়গাটা ফগ হলে অবস্থা খারাপ হয়ে যেত। অনেকগুলো গাড়ি গেল। হ্যাঁ, হ্যাঁ, এখানে ধস নামার চান্স থাকে, বৃষ্টি হচ্ছে, ধসও নামতে পারে, এটা একটুখানি চাপের। তবে সবে বৃষ্টি শুরু হয়েছে, তার আগে আমরা একটা সেফ প্লেসে পৌঁছে গেলে খুব ভালো হয়। 6টা বেজে গেছে। ল্যাপটপ রাস্তা পেয়েছি মনে হচ্ছে আমরা। হ্যাঁ, এই তো মাখন আমার রাস্তা এট লাস্ট। উফ, কি শান্তি। আর দেখো মেঘটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেল, অনেকটা ক্লিয়ার। ওপরে আসলে ওয়েদার খারাপ না, তো যারা উঠছিল তাদের জন্য একটা চিন্তাই হলো, কারণ এখন একটা গাড়ি গেল, অনেকগুলো গাড়ি গেল। হ্যাঁ, 4-5টা গাড়ি গেল। পুরো ওয়েদার খুব খারাপ, তাই একটু টেনশনই হচ্ছে যেন ওরা সাবধানে পৌঁছে যায়। সিরিয়াসলি ওরা যেন সাবধানে পৌঁছে যায়। আমরা মোটামুটি নেমে এসেছি, আমাদের মানে আমরা নেমে গেছি। হ্যাঁ, আর ভালো রাস্তাও পেয়ে গেছি। যা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সিরিয়াসলি প্রচন্ড আনন্দ হচ্ছে। আজকের মতো উতরে গেছি। হ্যাঁ, কালকেরটা কালকে দেখা যাবে। দেখো মেঘটা অনেকটা ক্লিয়ার হয়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু রাস্তাটা ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা এখন ফটাফট পৌঁছে যাবো। ওখানে গিয়ে চা স্যুপ খাবো, একদম পুরো শরীরকে আরো চাঙ্গা করে নেবো। একদম একদম হালকা মানে টেনশনে পড়ে গেছিলাম আমরা, কারণ বৃষ্টি হচ্ছিল তো, টপে ছিলাম। হ্যাঁ, ওই জন্য তো ভয় লাগছিল। হ্যাঁ, তো যেহেতু ওয়েদার খারাপ হয়ে গেছে, তো এখন ঠিক আছে, আমরা পৌঁছে যাবো, গিয়ে স্যুপ খাবো, চা খাবো। আর সেঠি বলে একটা জায়গা 24 কিলোমিটার। আর আমরা যেখানে থাকবো, যে গ্রামটায়, সেটা কতদূর এখনো জানি না, দেখা যাক। যেখানে পাবো সেখানেই আজকে থেকে যাবো। বলছিলাম আকাশটা ক্লিয়ার হয়েছে, আবার ফগ হয়ে গেছে, মারাত্মক বৃষ্টি পড়ছে, মানে উপরে ফাটিয়ে হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, আমরা নেমে গেলাম সিরিয়াসলি। বাবা বাবু, ওই জায়গাটা দেখো, 1 সেকেন্ড দাও। হচ্ছে ওখানে রোদ, ওই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা? ওইখানে রোদ দেখা যাচ্ছে। ও মাই গড, এটা বিশাল লাগছে। ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু মানে চোখে যা দেখছি অসাধারণ। খারাপ ওয়েদার হয়ে গেছিল, আবার কিন্তু আস্তে আস্তে হ্যাঁ ভালো আছে, এটা ক্লিয়ার হয়ে আছে। হ্যাঁ, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, যদিও হালকা হালকা বৃষ্টি পড়ছে। বাট থ্যাঙ্ক গড এই জায়গাটা ল্যান্ডস্লাইড জোন নয়, ভ্যালি টাইপের, তো অসুবিধা নেই, চিন্তার কিছু নেই। ওইখানে দেখো রোদ দেখা যাচ্ছে, মানে কখন ভাবছি ওই রোদের অবধি পৌঁছাবো আমরা। সত্যি কথা। হ্যাঁ, ও মাই গড, দেখতে পাচ্ছ ওই জায়গাটা? দারুণ না? ফাটাফাটি ফাটাফাটি, টু গুড। ওই দেখো খরগোশ 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 খরগোশ, দেখেছো খরগোশ? হ্যাঁ দেখেছি। ভিডিও করো। কি লাক আমাদের, দেখো তোমাদেরও দেখিয়ে দিলাম। দেখতে পেয়েছো? কি দারুণ না? হ্যাঁ, অসাধারণ।
প্রায় নিচে নেমে গেছি নাকি? হ্যাঁ শান্তি লাগছে। হ্যাঁ একদম। আজকে দিনটা ভালোই হেক্টিক গেল, লেটে বেরোনো হয়েছে বলে আমাদের একটু বেশি চাপ হয়ে গেল। হ্যাঁ কালকে তাড়াতাড়ি বেরোবো। অ্যাট লাস্ট প্রায় নেমে গেছি। মানে সিরিয়াসলি আজকের দিনটাও বেশ ডিফিকাল্ট ছিল। অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়েছে, একটু লেটে বেরিয়েছি, ভেবেছিলাম রাস্তা বন্ধ আছে, বাট তারপরে শুনলাম খোলা আছে, তারপরে এগিয়ে গেছি। তো যাই হোক, প্যানগম তো আজকে পৌঁছতে পারবো না, বাট ওয়ারিলা পাস ক্রস করে নিয়েছি। আর ভিউটা তোমাদের দেখিয়ে দিই, অসাধারণ লাগছে, অসাধারণ। জায়গাটা ফাটাফাটি ছিল, যদিও ওয়েদার খারাপ হয়ে, আর রাস্তাটা খুবই খারাপ ছিল, দুমদুম করে বেশ কয়েকবার নিচে লেগেছে। ও কী করা যাবে, লেগে লেগে একদম গাড়িটার তো এমনি ইন্স্যুরেন্স ক্লেম করতেই হবে। আর কি, তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই কেমন জায়গাটা। এই দেখো, ওই পিছনের পাহাড় থেকে আমরা নেমে এলাম, and this is the view. This view is worth, seriously. আর ওদিকে মেঘ ছিল, এদিকে দেখো, এবার দেখতে পাচ্ছ, ওই দেখো ওখানে সূর্যের আলো পড়ছে। একটু আগে গেলেই আমরা সানলাইট দেখতে পাবো হোপফুলি। ওই দেখো খরগোশ, দেখতে পেয়েছো? হ্যাঁ পালাচ্ছে। এর অনেক খরগোশ দেখা যাচ্ছে। ওই দেখো দেখেছো, বসে আছে দেখো, ওই দেখো। আর ভয় পাচ্ছে না, বড় সড়ো দেখতে বেশ। ও না, ঠিক আছে। হ্যাঁ, দুর্ভুগের পাস চেক করবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপর দুর্ভুগ থেকে একদম টার্নস্টে হয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, তো ওখানে আর্মিদেরকে জিজ্ঞেস করে নিবি যে সামনে এরকম মানবে রাখে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে। মাখন রাস্তা বলে প্যাংগংয়ের 1-2 কিলোমিটার লাস্ট স্ট্রেচটা একটু খারাপ। চাংলার পরে বললো একটা ওয়াটার ক্রসিং আছে, ওয়াটার ক্রসিংটা বেশ বেশি মানে প্রচুর ইয়ে হয়ে গেছে, জল হয়ে গেছে। হ্যাঁ ওটাই আমরা হোমস্টেই খুঁজছি এখানে, মোটামুটি খুঁজতে যাচ্ছি। যাই হোক, আর যদি শোন, হ্যাঁ যদি কোথাও না পাস হোমস্টে, হ্যাঁ একটু নিচের দিকে নেমে আসবি, কাজুতে থেকে যা। কারুতে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটু নিচের দিকে নেমে আস, থাক করে কারুতে থেকে যা। হ্যাঁ কারু আর বেশি দূর নয়, আমি দেখলাম। হ্যাঁ, তো কারুতে থেকে যাবি, কারুতে ভালো প্রভিশন পেয়ে যাবি, কারুতে পেট্রোলও আছে, মানে পেট্রোল পাম্পও আছে। হ্যাঁ বুঝতে, ঠিক আছে, চাপ নেই, ঠিক আছে। এবার তুই ওয়ারিলা হয়ে এতটা চলে এসেছিস, এবার তোর সামনেই যে কারু আছে, কারুতেই তোর পেট্রোল পাম্প আছে। আর পেট্রোল পাম্প নিয়ে কি হবে, 40 লিটার তেল আছে ইয়েতে, ট্যাঙ্কি এক্সট্রা। যাই হোক, তবে আমি একটা কথা বলবো, আমি যেটা করেছিলাম, আমি কিন্তু ভরা ফুয়েলের জারগুলো কন্টিনিউ ক্যারি করিনি। আমি 100, 150, 200 কিলোমিটার করে চালিয়েছি, আর ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যেটুকু খালি হয়েছে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ তাই করবো, এখন আজকে পৌঁছে আমাকে তাই করতে হবে। তেমনি ভিউ দেখা যাচ্ছে সামনে, ওফ। আমরা এখানে হোমস্টে পেয়ে গেছি, কারণ রাত্রি হচ্ছে আর গাড়ি চালানো যাবে না। হোমস্টেটা ভালোই, বাজেটটা একটু বেশি, 2000 বলছিল। তারপরে বললো রাতে ডিনার দেবে, সকালের ব্রেকফাস্ট দেবে, তো 1700-তে রাজি হয়েছে। তো ঠিক আছে, কালকে আমরা দেখি রাস্তা খোলা থাকলে প্যানগমের দিকে যাব। আর এখানে একটা বড় বেড আছে, এখান দিয়ে ভিউ দেখা যায়। আর ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা পরিষ্কারই আছে, নিট অ্যান্ড ক্লিন। आपका ये जगह तो बहुत खूबसूरत है। জায়গাটা দেখো, ভীষণ সুন্দর, গাছ বাগান টাইপের, এত সুন্দর। আর এখন এসে বলছে চা করে দেবে। আমরা এখন কিচেনে যাব চা খেতে। এখন কিচেনে যাচ্ছি চা খেতে, এসেই বললো চা বানিয়ে দেবে গরম গরম। তো চলো। वारिला में एक्चुअली वेदर खराब हो गया ना, अच्छा इसीलिए थोड़ा, बाकी तो एकदम ठीक था। কিচেনটা দেখো, ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড, মানে এত সুন্দর কি বলবো তোমাদের, খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে, জাস্ট খুব ভালো লাগছে আমার। আর এই জায়গাটা দেখো, যেখানে বসে আমরা চা খাবো, অসম। তোমরা কিন্তু এখানে চাইলে আসলে স্টে করতে পারো, সব কালকে সুমন ডিটেলস বলে দেবে। আর দেখো, ওয়াও কি সুন্দর করে সাজানো, তোমাদের দেখিয়ে দিই একবার। বাসনপত্র না গো, হ্যাঁ কি সুন্দর করে শোকেসে সব সাজিয়ে রেখেছে। এই জায়গাতে একদম, আর বসার জায়গাগুলো দেখো,
তার থেকেও বড় কথা হচ্ছে এই জিনিসগুলো দেখো, পুরো নিখুঁত কাজ করা, দারুণ। সুমন ওখানে বসে পড়েছে। এটা কি ট্র্যাডিশনাল কিচেন না? হ্যাঁ, আরে দেখো কি সুন্দর চায়ের জায়গায় চা রাখা রয়েছে, মানে চায়ের জিনিসপত্র রাখা রয়েছে। হ্যাঁ, এদিকে পুরো চায়ের জিনিসপত্র রাখা হয়েছে। হ্যাঁ, ওপরে বাটি, তারপরে হাঁড়ি, তারপরে যেটাতে খাবার দাবার বানায়, কলসি যেটাতে খাবার রাখে, কত সুন্দর করে সাজিয়েছে। আর ওখানে থার্মাস আছে, উপরে থার্মাসও আছে, দারুণ করে সাজানো, পুরো একদম আরে ট্র্যাডিশনাল লাদাখি কিচেন। টেবিলগুলো পুরো কাঠের, হ্যাঁ পুরো কাঠে। তুমি দেখেছো কাজগুলো? দারুণ কাজ, ফাটাফাটি। দেখো চায়ের কাপটা দেখো, জাস্ট অসাম, কি সুন্দর লাগছে না? আমার রান্নাঘরটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বিস্কুট আছে দেখো। থ্যাংক ইউ ম্যাডাম জি, থ্যাংক। পুরো একদম লাদাখি ট্র্যাডিশনাল কাপ প্লেট। ডিনারের স্টার্টিং হচ্ছে আমাদের স্যুপ দিয়ে, গরম গরম স্যুপ। খেয়ে দেখি কেমন। হ্যাঁ, বাটিগুলোও সুন্দর, হ্যাঁ চামচটাও কি সুন্দর দেখতে। সত্যি দারুণ, সত্যি দারুণ। আমি স্যুপ করছিলাম, স্যুপও পেয়ে গেছি। এক একটা জিনিস দিচ্ছে, এক একটা জিনিস মানে বাটিতে করে চা দিচ্ছে, সেরকম কাপে করে, মানে জাস্ট দেখতে খুব সুন্দর। ওদের মানে কিচেনটা খুব ডেকোরেট করে, দারুণ ডেকোরেট করে, এত সুন্দর সুন্দর ইয়েতে দিচ্ছে, এত সুন্দরভাবে মানে পরিবেশন করছে না, খুব ভালো লাগছে। অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে, সিরিয়াসলি দারুণ। আজকেরটা দারুণ দারুণ স্টে করলো। ভাত এসে গেছে, আর ভাতের বোলটা জাস্ট দেখো, মানে ওনারা ভীষণ কিচেনের উপর জোর দিয়েছে। আমি যেটা দেখছি, মানে কিচেনে এমন কিছু নেই যেটা নেই, সব কিছু আছে। আর হাতাটা দেখেছো তোমরা? ও মাই গড, এটা তো আবার ডিজাইন করা আছে। হ্যাঁ, সব লাদাখের জিনিস কিন্তু এগুলো। ব্রোকলি রয়েছে সবজির মধ্যে, ডিম কষা রয়েছে, আরো আসছে। বহুত কুছে, আর দেখেই একদম স্যালাডটা কি সুন্দর সাজিয়েছে, মানে জাস্ট ওয়াও। তোমরা দেখতে পাচ্ছ ডেকোরেশন ভীষণ সুন্দর, এমনি খেতে ইচ্ছে করবে, এত সুন্দর লাগছে কি বলবো। মানে এর মধ্যে আবার কিছু মানে শাকও রয়েছে, আর ডালটা দেখো জাস্ট, অনেক কিছু খাবার রয়েছে, ডাল, ব্রকলি, সবজি, ডিম কষা, স্যালাড, জাস্ট ওয়াও। আর সাথে দিয়ে গেল দই, মানে জাস্ট ভাবতে পারছো কোথাও পাওয়া যায়। সিরিয়াসলি ফাটাফাটি লাগলো, অসাধারণ। এই হোমস্টের স্টেটা সত্যি মনে রাখার মতন থাকবে, খাবার দাবারের জন্য স্পেশালি। আজকে তো মনে হচ্ছে প্রপার ফুড ব্লগই হয়ে যাবে, মানে এত ফাটাফাটি খাবার না, দেখেই লোভ লাগছে। ব্রোকলিটা আমি খেলাম, পুরো শাকের মতন করে করেছে, মানে দারুণ লাগছে। আর আমাদের দরকারও ছিল এটা, সিরিয়াসলি, মানে এনার্জি দরকার ছিল। একদম প্রপার ভেজিটেবল খাওয়াটা খুব এনার্জি দেবে, প্লাস সাথে স্যালাড আছে, ডালটাও আমি মনে হচ্ছে পুরোটা খেয়ে নেবো, মানে যদি শেষও না হয় ভাতের সাথে, তাহলে আমি একদম ভেবেছি যে চামচে করে নিয়ে ফাটাফাট খেয়ে কমপ্লিট করে দেবো পুরো, লাস্টে দইটা খাবো। একদম পুরো একদম এনার্জি ফুল পেয়ে যাবো। আমি এবারে ডাল আর স্যালাড নিয়ে নিয়েছি। সব থেকে বড় কথা কি জানো, এই সব স্যালাডের যা কিছু দেখছো, পুদিনা পাতা আছে, তারপরে আরও 2 রকমের কী সব আছে জানি না এগুলোর নাম, আর এদিকে টমেটো আছে, গাজর আছে, শশা আছে, তো এগুলো সব কিছু ওনাদের বাগানের, ব্রোকলিও বাগানের। তরকারিটা খুব ভালো করেছে, আর 3টে ডিম দিয়েছে। আর বুঝতেই পারছো পুরোটাই এনাদের বাগানের, তো একদম ফ্রেশ আর বেস্ট কোয়ালিটির জিনিস। আমি রিকমেন্ড করবো এই হোমস্টেতে থাকার জন্য, যদি তোমরা থাকো। যদিও এই রাস্তাটা মানে এখানে সবার হয়তো থাকার সুযোগ হয় না, বাট যদি থাকতে পারো তাহলে তো অসাধারণ লাগবে সিরিয়াসলি। আমাদের ডিনার কমপ্লিট, আর ব্যাপক খেয়েছি আমরা, সিরিয়াসলি পায়েল না উঠতেই পারছে না, এরকম খেয়ে নিয়েছি। হ্যাঁ, আর দইটা দারুণ খেতে, কেমন একটা অন্যরকম টেস্ট, কিন্তু এত সুন্দর খেতে, পুরো ঘরে বানানো টক দই, আর এত ভালোবেসে পরিবেশন করেছে ম্যাডাম, ভালোবেসে ফাটাফাটি খাওয়ানোটা তো একটা আর্ট, মানে এত ভালোবেসে পরিবেশন করছে, ভীষণ ভালো লাগে। পেটটাই যেটুকু দুর্বল ছিল এই খাবার খেয়ে মনে হচ্ছে ফিট হয়ে গেছে। আর কি, ঘরে যাব, গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, আর আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি নাকি? হ্যাঁ, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, আশা করি তোমাদের ব্যাপক ফাটাফাটি লেগেছে। আর ফাটাফাটি লাগলে কি করবে, লাইক আর কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করেছো। আরে কি করছো, এত ভালো ভালো ব্লগ আসছে, এরপরে প্যানগমের ব্লগ আসতে চলেছে। সাবস্ক্রাইব করে না, স্ক্রোল করো সাবস্ক্রাইব বাটনটা আছে, ওই বাটনটা ক্লিক করে দাও, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে তো আমাদের রেগুলার ট্রাভেল অ্যাডভেঞ্চারাস ব্লগগুলোর আপডেট সবার আগে তোমাদের কাছে যাবে, কারণ আমরা কিন্তু রেগুলার ব্লগ তোমাদের চ্যানেল বানাচ্ছি। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইউরসেলফ। চলো আজকের মতন টাটা।